দেশ ভুলে প্রেমপ্রীতি বজায়ের লক্ষ্যে কালভৈরবের আবাহন আজিমগঞ্জে। সোমবার মুর্শিদাবাদের আজিমগঞ্জ সদরঘাট সংলগ্ন এলাকায় এই পুজোর আয়োজন করা হয়। এই জীবন নদীমাতৃক অভিনব থিমে প্রথম বছর পূজিত হলেন দেবাধিদেব। কোনো রাজনৈতিক রং না মেখে জাতি ধর্ম নির্বিশেষে সাধারণের মধ্যে থেকে অনুদান নিয়েই সারা রাতব্যাপী মহাযজ্ঞের মাধ্যমে এই পুজো মানুষের মনে গভীর দাগ কেটেছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আমাদের দেশ নদীমাতৃক, তাই নদী আমাদের বেড়ে ওঠা ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই বিষয়টিকে সামনে রেখেই সোমবার মুর্শিদাবাদের আজিমগঞ্জ সদরঘাট সংলগ্ন এলাকায় অনুশীলন সমিতির উদ্যোগে সারা রাতব্যাপী মহাযজ্ঞের মাধ্যমে কাল ভৈরব পুজোর আয়োজন করা হয়। পুজো উদ্যোক্তা সৌরিশ পাণ্ডে জানান, বর্তমানে চারিদিকে বিশৃঙ্খল বাতাবরণ সৃষ্টি হয়েছে। সেই বাতাবরণে দেশ ভুলে মানুষের মধ্যে ভক্তি ও প্রেম প্রীতি বজায়ের লক্ষ্যেই আমাদের এই পুজো। সোমবার এই পুজো শুভ উদ্বোধন করেন লালবাগ মহকুমা শাসক ডক্টর বনমালী রায়। পুজোর দ্বিতীয় দিন মঙ্গলবার পুজো প্রাঙ্গণে ভক্তিমূলক বাউল গীতির আয়োজন করা হয়েছে। কনকনে ঠান্ডা ভুলে শ্রদ্ধার চাদর মুড়ে অসংখ্য সাধারণ মানুষ কাল ভৈরবের আহ্বানে সারা রাতব্যাপী মহাযজ্ঞে সামিল হন। এবার প্রথম বর্ষ আমাদের পুজো, জনগণের কাছে একটাই বার্তা দেওয়ার যে আমরা খুব দুর্ভাগ্য, আমাদের যে দেশ নদীকে মা বলে না, তাদের নদী এবং তাদের নদ নদীর অবস্থা দেখলে বোঝা যায়। আর যারা আমরা মা বলি নদীকে, আমরা মায়ের জন্য সম্মান রক্ষা করতে পারছি না। সেটা আমাদের শুধু গঙ্গা নয়, গোটা ভারতবর্ষের নদী দেখলেই বোঝা যায়। এই জন্য আমরা একটু গঙ্গাকে প্রজেক্ট করার চেষ্টা করেছি, যাতে মানুষ সচেতন হয়, খানিক বুঝতে পারে। এটা বলতে পারেন একটা রিস্ক ফ্যাক্টর। আমরা যার পুজো করেছি আমাদের মনে হয় যে তারাই ওভারকাম করবেন, কারণ এই পুজোয় কোনো রকম মানে দল মত ইত্যাদির কোনো অবস্থান নেই। সার্বিকভাবে এটা জনগণের টাকায় পুজো হচ্ছে, মানুষের টাকায় পুজো হচ্ছে, মানুষের কাছে সাহায্যের হাত, অনুদান, এবং আমরা বলেছি চাঁদা লিখিনি, আমাদের যে টোকেন ছাপিয়েছি তাতে অনুদান লিখেছি, মানুষের অনুদানেই পুজো হচ্ছে। আগামী দিনে আমাদের আজকে তো ওপেনিং হলো, মাননীয় এসডিও স্যার এসেছিলেন, তাছাড়া আরও অনেক গেস্ট ছিলেন আমাদের মধ্যে। অনুশীলন সমিতির ইতিহাস দেখাটলেই বোঝা যায় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনুশীলন সমিতি না থাকলে খুবই মুশকিল ছিল ভারতবর্ষের, আমরা যাকে স্বাধীনতা বলে ক্লেম করছি, সেটাকে পাওয়া। কিন্তু ঘটনা হচ্ছে, স্বাধীন তো আমরা সেই অর্থে হইনি এবং গণতন্ত্র সেই অর্থে প্রতিষ্ঠা হয়নি, আর বাকি তো বাদ দিন। তো ফলত অনুশীলন সমিতি আবার ইতিহাসের পুনর্পাঠ করছে। দেশ মাতৃকার প্রতি আমাদের যে কর্তব্য, মানে আমরা দেখেছেন আপনারা অনুষ্ঠানে বরণমালায় আমরা অনেক সময় কপালে চন্দনের টিপ দিই, আমরা এবার গঙ্গার টিপ দিয়েছি। আমরা বলছি মাকে সম্মান করতে, দেশকে সম্মান করতে, এবং দেশের যে ভীত গৌরব তাকে ফিরিয়ে আনতে হবে। বিকেআর পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।